বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুক্রবার মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মধ্য চারপাড়ায় সুরজিৎ সরকারের বাড়ি থেকে 16.9 গ্রাম হেরোইন সহ একটি মোবাইল ফোন ও 37,200 টাকা উদ্ধার করতে সক্ষম পুলিশ। এনডিপিএস আইন অনুযায়ী একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জানার জন্য অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডের জন্য দাবি করা হবে এরকম বলে জানানো পুলিশ আধিকারিক। শোনাবো এ বিষয়ে পুলিশ আধিকারিকের বক্তব্য। 8টা নাগাদ আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে মধ্যচারীপাড়াতে সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণে হেরোইন মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমরা এনডিপিএস আইনের সমস্ত প্রসিডিওর মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে রেড করে এবং সুরজিৎ সরকার, যার ডাকনাম অমিত, তার বাড়ি থেকে 16.9 গ্রাম আমরা হেরোইন উদ্ধার করছি। সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ 37,200 টাকা আমরা উদ্ধার করেছি। তো এগুলি সিজ করেছে এবং একটা এনডিপিএস কেস নিয়ে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কত টাকার ব্রাউন্স হবে? তা আনুমানিক লক্ষাধিক টাকার হবে। সঙ্গে আর কারো জড়িত আছে? সেগুলি আমরা তাকে পুলিশ রিমান্ডে কোর্টে আবেদন করব। তো সেই ভিত্তিতে আমরা দেখব, যা যা রুট আছে আমরা সবগুলি বের করার চেষ্টা করব। 8টা নাগাদ আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে মধ্যচারীপাড়াতে সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণে হেরোইন মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমরা এনডিপিএস আইনের সমস্ত প্রসিডিওর মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে রেড করে এবং সুরজিৎ সরকার, যার ডাকনাম অমিত, তার বাড়ি থেকে 16.9 গ্রাম আমরা হেরোইন উদ্ধার করছি। সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ 37,200 টাকা আমরা উদ্ধার করেছি। তো এগুলি সিজ করেছে এবং একটা এনডিপিএস কেস নিয়ে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কত টাকার ব্রাউন্স হবে? তা আনুমানিক লক্ষাধিক টাকার হবে। সঙ্গে আর কারো জড়িত আছে? সেগুলি আমরা তাকে পুলিশ রিমান্ডে কোর্টে আবেদন করব। তো সেই ভিত্তিতে আমরা দেখব, যা যা রুট আছে আমরা সবগুলি বের করার চেষ্টা করব। 8টা নাগাদ আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে মধ্যচারীপাড়াতে সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণে হেরোইন মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমরা এনডিপিএস আইনের সমস্ত প্রসিডিওর মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে রেড করে এবং সুরজিৎ সরকার, যার ডাকনাম অমিত, তার বাড়ি থেকে 16.9 গ্রাম আমরা হেরোইন উদ্ধার করছি। সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ 37,200 টাকা আমরা উদ্ধার করেছি। তো এগুলি সিজ করেছে এবং একটা এনডিপিএস কেস নিয়ে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কত টাকার ব্রাউন্স হবে? তা আনুমানিক লক্ষাধিক টাকার হবে। সঙ্গে আর কারো জড়িত আছে? সেগুলি আমরা তাকে পুলিশ রিমান্ডে কোর্টে আবেদন করব। তো সেই ভিত্তিতে আমরা দেখব, যা যা রুট আছে আমরা সবগুলি বের করার চেষ্টা করব। যেভাবে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, যেভাবে প্রতিনিয়ত ধরা পড়ছে নেশা কারবারি সহ নেশা সেবনকারী, তাতে একটা ধারণা আসা যায় যে রাজ্যের মানুষের ঠিক কতটা নেশা আসক্ত। এই নেশার আসক্তি থেকে জনগণকে সচেতন হতে হবে। যদিও প্রতিনিয়ত যেভাবে নেশা কারবারিদের আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ, তাতে নিঃসন্দেহে বলা যায় যে অতি দ্রুত মুখ্যমন্ত্রী শেষ স্বপ্ন নেশা বিরোধী ত্রিপুরা গড়ে তোলা অতি দ্রুতই সম্ভব হবে। তবে এবার গোপন খবরের ভিত্তিতে কিন্তু তল্লাশি চালিয়ে মধ্য চারপাড়ায় সুরজিৎ সরকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন, প্রায় 16.9 গ্রাম হেরোইন কিন্তু ইতিমধ্যে পুলিশ উদ্ধার করতে সক্ষম। তার সাথে শুধু তাই নয়, তার সাথে 37,200 টাকা উদ্ধার করতে সক্ষম ও একটি মোবাইল ফোনটি সহ উদ্ধার করতে সক্ষম পুলিশ। যদিও ইতিমধ্যে এনডিপিএস আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তে নেমেছে পুলিশ, তবে জানা গেছে যে এই বিষয়ে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে এবং তাকে রিমান্ডে নেওয়া হবে এবং এর মাধ্যমে কিন্তু পুলিশ আধিকারিককে জানিয়েছেন যে এর পেছনে আরও কারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য, আরও কি জড়িত আছে কিনা সেটা জানার জন্য কিন্তু সেই অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার দাবি করবে পুলিশ।
ইতিমধ্যে আবারও জানিয়ে রাখি যে তল্লাশি গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কিন্তু মধ্যপাড়ায় আবারও পুলিশের একটি বড়সড় সাফল্য। মধ্য চারপাড়ায় সুরজিৎ সরকারের বাড়ি থেকে কিন্তু 16.9 গ্রাম হেরোইন ইতিমধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।